বছরের সব মৌসুমের থেকে এই শীতের মৌসুমটাতে আমার কাছে খুবই ভালো লাগে। মাছ, মাংস, শাক সবজি যাই রান্না করি না কেন আর যাই খাই না কেন সব কিছুই কিন্তু দ্বিগুণ বেশি মজা লাগে গরমের দিনের থেকে। তো শীতের দিনের শোল মাছ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর শোল মাছটা আমি বক্সে করে পানি দিয়ে এইভাবে বরফ করে সংরক্ষণ করেছিলাম। এইভাবে কিন্তু মাছ সতেজ থাকে। আর এই যে ধোপা বাড়ির কাপড় ধোয়ার মতো করে আমি শাক ধুয়ে নিচ্ছি। শাকটা হচ্ছে নো কম্প্রোমাইজ আমার কাছে। অন্যের হাতে ধোয়া পরিষ্কার করা একদমই চলবে না। যদি শাক খেতে হয় তাহলে নিজের হাতে কেটে বেছে ধুয়ে তারপরে রান্না করতে হবে। তো যাই হোক, বেশি করে রসুন কুচি, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ ভেজে নিচ্ছি। শাকটা একেবারে বাগার দিয়ে রান্না করব, কারণ আমি শাক সিদ্ধ করে পানি ফেলে দেই না। অনেককে দেখি শাক সিদ্ধ করে পানি ফেলে দিয়ে এরপরে বাগারটা দেয়। আমার মতে ওইটা হচ্ছে শুধু একটা ঝোঁকা, মানে ভিটামিন যা আছে রসকস সব ফেলে দিয়ে ঝোঁকাটা খাওয়া হয়। তো যাই হোক, একেবারে বাগার দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচামরিচও দিব, তবে পরে। তো বাকি শাকগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে শোল মাছ ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সিম আর আলু কেটে নিয়েছি, সাথে ধনিয়া পাতা, টমেটো তো আছেই, শীতের দিনের স্পেশাল জিনিস। তো হলুদ মেখে নিচ্ছি, লবণ মেখে নিচ্ছি মাছগুলো ভাজার জন্য। শোল মাছ কিন্তু মূলত আমাদের বাসায় ছোট ছোট করে কেটে ভুনা করে খাওয়া হয়, কিন্তু এইবার আমি একটু আস্ত করে বড় বড় পিস করে রান্না করছি। তো শাকটা একটু নেড়ে দিলাম কাঁচামরিচ দিয়ে। আর এই যে কড়াই গরম করে আমি মাছ ভাজতে দিয়ে দিলাম। এই কড়াইটা হচ্ছে আমি নতুন কিনে এনেছিলাম। তো কড়াইটাতে রান্না করতে খুবই ভালো লাগে। ইন্ডাকশন চুলায় হোক বা গ্যাসে, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। চুলার আঁচটা লাগে খুব বেশি হাই হিটে। তো কিন্তু মানে বিক্রি করার সময় দোকানি যেমন বলেছিল একেবারে ননস্টিক লাগবেই না, সেরকম না। কড়াই ভালো করে গরম করে না নিলে লেগে যায়। ননস্টিক কড়াইয়ের থেকে একটু মানে খারাপ। তো যাই হোক, তারপরেও দস্তার কড়াইয়ের মতো রান্না করা যায়, তবে হাই হিট হয়, খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়। এই জন্য গ্যাসের চুলা, এলপি গ্যাসের জন্য খুব ভালো, বা ইন্ডাকশান চুলার জন্য ভালো। খুব তাড়াতাড়ি গরম হয় এবং রান্নাও তাড়াতাড়ি হয়। তো মাছ ভেজে তুলে নিয়ে মশলা কষিয়ে সিম আলু দিয়ে লবণ দিয়ে এখন এটাকে মশলায় ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর সিম দিয়ে তরকারি রান্না করলে সিমটাকে খুব ভালোভাবে মশলায় না কষালে আমার কাছে খেতে ভালো লাগে না। তো একটু টমেটো দিয়ে দিলাম। শীতের দিনে সিমের তরকারিতে টমেটো কিন্তু খুব বেশি ভালো লাগে। আর যদি হয় শোল মাছ, দেশি কই মাছ বা রুই মাছ, যে কোনো মাছে। তো টমেটো দিয়েও একটুখানি কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু ভাজা ভাজা হয়ে কালার হয়ে এসেছে। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব। শোল মাছ, সিম আলু দিয়ে ধনিয়া পাতা টমেটো দিয়ে মাখা মাখা ঝোলে রান্না করব। তো ঝোলটা বেশি পরিমাণে দিলাম না। তো এখন কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু ভাজা জিরা গুঁড়োও দিয়ে দিয়েছিলাম। আর এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ঘ্রাণটা মিশানোর জন্য ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলাম। তরকারিটা কিন্তু দেখতে যেমন, খেতেও ঠিক তেমনই হয়েছে।